মা আমার জন্য কি পাঠালো সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা জানেন কেউ কেউ যে আসলে আমি এবার ঈদে বাড়ি যাইনি, তো বাড়িতে যেহেতু যাইনি তো মা মন খারাপ করছে। শ্বশুরবাড়ি প্লাস মার বাড়ি কোথাও যাওয়া হয় নাই, আর মার বাড়ি গেলে তো শ্বশুরবাড়ি যাবোই, বা শ্বশুরবাড়ি গেলে তো মার বাড়ি যাবোই, তো বাড়ি যাওয়া হয়নি। তো মা অনেক বেশি কান্নাকাটি করছিল ফোন দিয়ে। আসলে আমি আমার মায়ের ছোট সন্তান, ভাই বোনের মধ্যে ছোট, মানে আমরা হচ্ছে 3 বোন 1 ভাই। প্রথমে 2 বোন, তারপরে ভাই, তারপরে আমি। তো আমরা ভাইকে দাদা বলি। তো যাই হোক, তো বাড়িতে যাওয়া হয়নি, সেজন্য মা অনেক বেশি মন খারাপ করছিল। আর আপনারা তো জানেন যে আমি আর আমার বড় আপু একই শহরে থাকি। ও একটু দূরে, মানে একটু দূরে থাকি, কিন্তু হচ্ছে একই শহরে থাকা হয়। তো বড় আপু হচ্ছে গেছিল শুক্রবারে, মানে শুক্রবার বলতে শনিবারে তো ঈদ হয়েছে, পরের শুক্রবার মানে গত শুক্রবারে গেছিল। তো শুক্রবারে গেছে, শনিবারে সকালে চলে আসছে। তো এসে হচ্ছে মা তো আমার জন্যে পাঠিয়েছে হচ্ছে রসুন। রসুন আসলে বাড়িতে যেহেতু রান্না করে তরকারিতে দেওয়ার জন্য আর কি, যেহেতু গেছে এর জন্য। আর নিয়ে আসছে হচ্ছে যে বাদাম, আর কুরবানির গোশও পাঠাইছে। তো কুরবানির গোশটা আমার ভিডিও করা হয় নাই, কারণ হচ্ছে ভিডিও যখন বড় আপু এগুলো নিয়ে এসে তার অনেকক্ষণ পরে আমি ভিডিওটা করেছি চলে যাওয়ার পরে। আর হচ্ছে যেহেতু মাংস ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে বের করলে তো একটু রক্ত বের হয় আর অনেকটা জায়গা মেখে যায়, এর কারণে আমি নিয়ে আসার সাথে সাথে মাংসটা ফ্রিজে ঢুকিয়ে নিয়েছি। আর এই আমগুলো আসলে আমি আম খুব একটা পছন্দ করি না। আপনারা শুনলে হয়তো বা হাসবেন যে আম পছন্দ করে না এমন মানুষ আছে নাকি। সবাই অনেকে, মানে সবাই এই কথাই বলে যে আম পছন্দ করে না এমন মানুষ আছে। তো খুব একটা ওরকমভাবে খাই না। তো মা বারবারই মন খারাপ করছিল যে আমি আম হচ্ছে যে খাচ্ছি না, সব আম পেকে যাচ্ছে। সে খাই বা না খাই, আমি ছোটোবেলা থেকে যখন আমার বুদ্ধি পড়ছে তখন থেকে দেখছি যে আমি আম খেতে চাইতাম না। তখন আব্বা কী করতো, অনেক ভালো ভালো আম গাছ থেকে পেড়ে বা হচ্ছে কিনে হলে কিনে নিয়ে এসে অনেক যাস্ত, যে সবচেয়ে যেটা ভালো সুন্দর দেখতে সেটা বলে যে খাও, এটা ভালো আছে, এটা ভালো আছে। মাও এরকম করতো, যে হচ্ছে গাছ থেকে ভালো দেখে পেড়ে সাথে সাথে পেড়ে এনে বলবে যে হচ্ছে এটা খাও, এটা ভালো, এটা তো ঘরে আছে, সেগুলো দিইনি, গাছ থেকে পেড়ে দিলাম, এরকমভাবে মানে জোর করে করে খাওয়াতো। দুটো একটা খেতাম, খুব একটা পছন্দ করতাম না। তো মাকে আবার ফোন দিয়ে বললাম, মা যেহেতু বলতেছিল, আমি বললাম যে গাছ থেকে পেড়ে হচ্ছে দেন, আর হলো মানে যেন হচ্ছে কাঁচা টাইপের থাকে, আমি পাকা খাবো না। মানে এখনকার আম তো ধরেন কাঁচা পারলেও তো দেখলেন হলুদ হলুদ হয়ে গেছে, পেকে যাবে 2-1 দিন হয়তো বা শক্ত শক্ত থাকতে পারে, তারপরে নরম হয়ে যাবে, যেহেতু গরম পড়েছে অনেক। আর এই জন্য আর কি হচ্ছে এরকম আমি আম খুব একটা পছন্দ করি না। তো যাই হোক, মা এই জন্য হচ্ছে ওভাবে পাঠাইছে। আসলে খাই বা না খাই, বাবা মার কিন্তু মনে হয় যে থাকলে হয়তো একটা দুটো খাতো বা এই সে এরকম। কিনে যতই খাই, তারপরে যে জিনিসই যতই কিনে খায়, কিন্তু বাড়িতে থাকার জিনিসের কিন্তু মা বাবা কিন্তু মনে করে যে সন্তানরা খাবে বা এটা খেত বা এটা তাদের ভালো লাগতো আর কি, সেজন্য। যাই হোক, এদিকে আমি রান্নাটা করে নিচ্ছি। তো আজকে দুপুরে রান্না করব পটল মাছ দিয়ে গামাখা করব, আর পটলের চোচা দিয়ে একটু ভর্তা করব আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমি মাছটা ভেজে, দেখতে পেলেন যে পটলগুলো ভেজে নিচ্ছি। তো কয়েকদিন থেকে তো গরুর মাংস, ভুড়ি, এটা ওটা সব খাওয়াই হচ্ছে, এর কারণে একটু সবজি টবজি খেতে মন চাচ্ছিল। সবজি আমি এর ভিতরে রান্না করেছি, যেহেতু মেয়ের প্রবলেম হয়েছিল। সবজিও রান্না করা হচ্ছে, মাংসও রান্না করা হচ্ছে। তো প্রতিদিন ওভাবে মাংসর ভিডিওটা সেভাবে করা হয়নি, ঈদের দিনটাই যেটা করেছি। আর সামান্য একটু একটু করে ফুটেজ নিয়েছি, পরে বা রান্না করারও, সেটা হয়তো পরে শেয়ার করব। এভাবে এডিট করা হয় নাই ভিডিও। তো
তো আমি মাছটা ভেজে নিয়ে তারপরে এদিকে তো কালিজিরা ভর্তা করব পটল চোষা দিয়ে, তো সেটাও এদিকে আমি হচ্ছে ভেজে নিলাম। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন মনে করে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আপনাদের কাছে অনুরোধ। আর যে সকল নতুন বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলে ভিজিট করেছেন, যদি ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা তা আপনাদের সুযোগ সুবিধা বুঝে দেখে নিতে পারবেন। আর ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন, আমিও আপনাদের পরিবারে চলে যাব। তো এদিকে মশলাটা কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে তারপরে তো পটলগুলো, আর এর ভিতরে আমি একটা আলুও দিয়ে দিয়েছি, কারণ পটলে আজকে আমি বেশি আলু দিই নাই, আর মাছও অল্প করে নিয়েছি। আসলে অতিরিক্ত গরমে আমি যেটাই রান্না করতেছি সেটাই কিন্তু খুব একটা মানে খেতে ইচ্ছে করছে না। অনেক ভালো করে রান্না করলেও মানে আসলে আমার কয়েকদিন থেকে ডাল খেতে ইচ্ছে করছে, কিন্তু মেয়ের জন্য আসলে ডালটা রান্না করতেছি না। মেয়েও ডাল পছন্দ করে, খুব পাতলা ডাল। মাঝে মাঝে অ্যালার্জির প্রবলেম হয়, তো দেখি 2-1 দিন পরে আমি ডালটা রান্না করব ইনশাল্লাহ। তো এদিকে তো মাছ ভেজে নিয়ে তরকারি কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এদিকে বলক উঠে গেছে, মাছটাও আমি দিয়ে দিয়েছি। আর আমি দেখতেছিলাম ছুরনি দিয়ে যে পটলগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো যেটা বলছিলাম যে আমি আসলে আমার মায়ের ছোট সন্তান, আমাকে অনেক বেশি ভালোবাসে। ছোটোবেলায় বলতে যখন বুদ্ধি হয়, যখন ক্লাস 6-7-এ পড়ি বা 5-এ এরকম, তখন হচ্ছে যে দেখা যায় যে কোনো কিছু অপরাধ করলে মা অনেক বেশি গাল দিত। গাল দেওয়ার পরে দেখা যায় যে মাই আরও বেশি কষ্ট পায়, যে আমি এতটা কথা বললাম বা ইয়ে করলাম, সে মনে হয় কষ্ট পাচ্ছে। তখন আবার কি করে, 1-2 ঘন্টা পর এসে হাতের মধ্যে টাকা গুঁজে দিবে আর বলবে যে যাও এই সেই, মানে তখন আবার আদর করবে। তো কার কার আম্মা এরকম করে কমেন্টসে জানাতে পারেন আমাকে। মানে রাগ উঠলে সেই রেগে যাবে, যার পরে আবার দেখবেন 1 ঘন্টা পর মায়েরই আরও বেশি খারাপ লাগবে এরকম। তো যাই হোক, এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, এদিকে নামিয়ে নিয়েছি। এদিকে আমি অফ ক্যামেরায় পাটায় বেটে যে কালিজিরা ভর্তাটা করে নিয়েছি। তো এটার রেসিপি আমি অলরেডি এর আগে দিয়েছি, এর জন্য আর ডিটেলসে দেখালাম না। আর এই ভর্তাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আমি যখন পটল রান্না করি, মাছের ঝোল টোল করি, তো আমি বেশি ঝোল করি না, গামাখা করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।